তমশ্রী প্রথম পর্যায়ে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তাকে যখন ইএনটি রুমে নিয়ে যাওয়া হয় এবং তাকে যখন ভয়েস স্যাম্পেলের জন্য অনুরোধ করা হয় তিনি কোনো রকমভাবে সহযোগিতা করেননি। এখনো পর্যন্ত প্রায় 20 মিনিট হয়ে গেল এবং 20 মিনিটের মধ্যে তিনি কোনো রকমভাবে মুখ খোলেননি, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে যে লাগাতার এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। আরও বেশ খানিকক্ষণ দেখা হবে যে ভয়েস স্যাম্পেল টেস্টের ক্ষেত্রে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কথা বলছেন কিনা এবং সেই কথা কোনো রকম বিকৃত না করে তিনি কথা বলছেন কিনা স্বাভাবিকভাবে। এবং এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো রকম কথাই আদায় হয়নি, অর্থাৎ তাকে যে বাক্য বা যে বাক্যবন্ধ শব্দ অক্ষর যা বলতে বলা হয়েছে তিনি স্থাণুবৎ, বারবার করেই আমরা যেটা বলছি, প্রথম থেকেই তিনি নড়াচড়া করছেন না, তার ঠোঁট নড়াচড়া তো দূরস্থ, শরীরও নড়াচড়া করছেন না। এক প্রকার প্রায় জড় ভগতের মতন তিনি বসে আছেন অথবা শুয়ে থাকছেন। এখনো পর্যন্ত তিনি কোনো রকম সহযোগিতা করেননি মেডিকেল বোর্ডের সঙ্গে বা চিকিৎসকদের সঙ্গে। দুজন ইএনটি বিশেষজ্ঞ এবং একজন সাইকিয়াট্রিস্ট তারা পরীক্ষা করেছেন, কিন্তু কোনো রকমভাবে তাকে কোনো রকম কথা বলাতে পারছেন না, কোনো শব্দ বলাতে পারছেন না। অর্থাৎ সেই কবি শঙ্খ ঘোষের ভাষায় শব্দহীন হয়ে গেছে এই মুহূর্তে কালীঘাটের কাকু। এবং যেভাবে বলা যেতে পারে প্রথম পর্যায়ে এখনো পর্যন্ত অসফল রয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট তারা এখনো পর্যন্ত করাতে সমর্থ হয়নি। কালীঘাটের কাকু সম্পূর্ণভাবে অসহযোগিতা করছেন। তবে বেশ কয়েকবার এই চেষ্টা চালানো হবে এবং সেই চেষ্টা চালানোর পর যদি তোমার কাছে আরো একবার আপডেট জানতে চাইবো যে প্রথম পর্যায়ে তার মানে কালীঘাটের কাকু প্রথম পর্যায়ে তিনি মুখ খোলেননি। একদমই তমশ্রী, তিনি মুখ খোলেননি, তিনি কোনো অভিব্যক্তি প্রকাশ করছেন না, তার ঠোঁট নড়ছে না। তাকে যা বাক্য শব্দ অক্ষর বলতে বলা হচ্ছে কোনো রকমভাবেই কোনো প্রতিক্রিয়াই নেই কালীঘাটের কাকু। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে এই ভয়েস স্যাম্পেল টেস্ট এখনো এই প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে না। একটা বিষয় জানতে চাইবো, 11:50 নাগাদ টিএনটি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছে, এখন 12টা বেজে প্রায় 15 মিনিট অর্থাৎ প্রায় 25 মিনিট অতিক্রান্ত, এখনো পর্যন্ত মুখ খোলেননি। তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে, ইডির পরবর্তী পদক্ষেপ কি হবে, কি জানতে পারছো হাসপাতাল সূত্রে, কি জানতে পারছো? তমশ্রী, এক্ষেত্রে হাসপাতাল সূত্রে এবং ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা বারবার এই চেষ্টা চালাবেন এবং এটার একটা তো নির্দিষ্ট লাগাতার তো এটা চলতে পারে না, সারা রাত সারা সকাল পর্যন্ত আগামীকাল পর্যন্ত চলা সম্ভব নয়। তবে নির্দিষ্ট একটা প্রক্রিয়া বা নির্দিষ্ট একটা সময়সীমা অবশ্যই দেখবেন ইডি এবং এই চিকিৎসকরা, এবং তারা সেই প্রক্রিয়া একটা সময় শেষ করবেন এবং অবশ্যই তারপরে তারা কি করবেন, তারা সেই রিপোর্ট আগামীকাল অবশ্যই তারা আদালতে অমৃতা সিনহার এজলাসে তারা সেই রিপোর্ট জমা দেবেন। তবে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে অসহযোগিতা করছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, এবং যে চিকিৎসকরা রয়েছেন তাদের সামনে কোনো রকম মুখ খুলছেন না, কোনো কথাই তো তিনি এখনো পর্যন্ত বলছেন না। তবে বেশ কয়েকবার এখনো এই একই প্রক্রিয়া চেষ্টা করা হবে তাকে তার ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য, অর্থাৎ তাকে কথা বলানোর জন্য। সেই কথা বলার ক্ষেত্রে এই ভয়েস স্যাম্পেল টেস্ট এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই, তুমি নজর রাখো, তুমি আপডেট নিতে থাকো, আমি আসবো তোমার কাছে। ইএনটি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয় 11:50 মিনিটে, প্রায় 2 ঘন্টা পর, এবং সেখানে দুজন ইএনটি চিকিৎসক, একজন সাইকিয়াট্রিস্ট। কিন্তু যেমনটা আমরা জানতে পাচ্ছি প্রথম পর্যায়ে মুখ খোলেননি, প্রায় 25 মিনিট অতিক্রান্ত, মুখ খোলেননি কালীঘাটের কাকু, অসহযোগিতা করছেন, এমনটাই ইডি সূত্রে জানতে পাচ্ছি। ওঙ্কার রয়েছে আমার সঙ্গে। ওঙ্কার, এখনো পর্যন্ত কালীঘাটের কাকু তিনি মুখ খোলেননি, তাহলে পরবর্তী কি হতে পারে? দেখো, কালীঘাটের কাকু কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলেননি, এমনটাই কিন্তু ইএসআই হাসপাতাল সূত্র আমরা জানতে পারছি।
তাকে যখন প্রথমে আপৎকালীন বিভাগে নিয়ে আসা হয় এবং সেখানে যখন চিকিৎসকরা উপস্থিত ছিলেন, 4 জন বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উপস্থিত ছিলেন এবং তারা যখন তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেমন রয়েছেন, তিনি কিন্তু কোনো উত্তর দেননি। একই রকম ভাবে এখনো পর্যন্ত তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেননি, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জোকা ইএসআই হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, যদি তিনি আজকে ভয়েস স্যাম্পল না নিতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তাহলে তার কি ধরনের পদক্ষেপ হতে পারে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কারণ এখনো পর্যন্ত তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে তার ভয়েস স্যাম্পল নেওয়া যেতে পারে। সেই জন্য প্রচেষ্টা কিন্তু এখনো পর্যন্ত জোকা ইএসআই হাসপাতাল চালিয়ে নিয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। এবং যদিও আগামীকাল বেলা 1:10 পর্যন্ত সময়সীমা রয়েছে এবং সেই সময়সীমার মধ্যে তারা কিন্তু ভয়েস স্যাম্পল নিতে সক্ষম হলেও হতে পারেন, সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে দেখার। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 11:50 নাগাদ তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ইএনটি ডিপার্টমেন্টে এবং এখনো পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যাকে নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছেন, তিনি কিন্তু কোনো কথা বলছেন না। তিনি কথা না বলে তিনি কিন্তু কার্যত অসহযোগিতা করছেন। এই যে একটা বিষয় জানতে চাইবো, এখন ঘড়ির কাঁটা বলছে 12:18, অর্থাৎ প্রথম পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনি কোনো কথা বলেনি, অর্থাৎ তার নমুনা সংগ্রহের জন্য যখন ইএনটি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা তো অনেক কম সময়, তাহলে কেন এতটা সময় লাগছে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? প্রথম পর্যায়ে, পরবর্তী পর্যায়ে তিনি তাকে আরো বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হবে। সাইকিয়াট্রিস্ট রয়েছেন, তিনি কিছু জিজ্ঞাসাবাদ করবেন, তার সঙ্গে তিনি কথা বলছেন কিনা সেই সম্পর্কে বিষয়গুলো কিন্তু আরো বিশদে আরো খানিকক্ষণ পর জানা যাবে। তবে প্রথম পর্যায়ে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, তিনি কিন্তু কোন রকম সহযোগিতা করেননি, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জোকা ইএসআই হাসপাতাল সূত্র মারফত আমরা জানতে পারছি। তিনি কিন্তু কোনো কথোপকথন এখনো পর্যন্ত করেননি চিকিৎসকদের সঙ্গে বা যারা ভয়েস স্যাম্পল টেস্ট নেবে তাদের সঙ্গে।